এই হচ্ছে সাবমেরিন আর এই হচ্ছে লাইন। ভিড়টা দেখা যাচ্ছে, ওইখান থেকে লাইন, ওইখান থেকে লাইন এদিকে, আর এটা হচ্ছে কি টিকিট কাটার লাইন। আমিও দাঁড়িয়ে পড়েছি লাইনে। ভিড় আছে, বেশ ভিড় আছে কিন্তু ভাইজাগে এখন। 70 টাকা নিচে টিকিট, লাইনে দাঁড়িয়ে আছে এখন ভেতরে ঢোকার। অ্যাকচুয়ালি এখানে হয়েছে কি, যে যারা টিকিট কাটছে মানে গ্রুপে আসছে যারা, বা যাদের সাথে আরও লোক আছে যারা টিকিট কাটতে, একজন লাইনে দাঁড়াচ্ছে আর আরেকজন এই দিকের লাইনে দাঁড়িয়ে যাচ্ছে। তো স্বাভাবিক আমার সাথে কেউ নেই, যেহেতু আমি সোলো ট্রিপে আছি, তাই আমি টিকিট কেটে এসে অনেক পিছনে লাইন পেয়েছি যাদের সাথে টিকিট কাটছিলাম তাদের তুলনায়। मिसाइल वो देख आदमी चला रहा मसीह, वो देख देख कोने में खड़ा हुआ कपड़ा पहन के लोग थकते। हाँ तो ऐसे पीछे से लाइन बेटा। এই হচ্ছে মিসাইল, এখান থেকে মিসাইল আনলোড করা যায়। এদিকেও একটা মিসাইল আছে, এই যে এখানে সবার ছবি টবি দেওয়া আছে যারা সাবমেরিনটার সাথে যুক্ত ছিল। এই যে সাবমেরিনটা সমুদ্রের ভেতরে, সেই ছবিটাও দেওয়া আছে। যে এখানে একজন চালাচ্ছেন সাবমেরিনটা, একজন ক্যাপ্টেন, সেটাও আছে। দেখুন শুধু জিনিসটা দেখুন। ওয়াশ পেস। আমরা 1 মিনিট ঘুরতে এসেও এটাকে এরমভাবে দেখছি, তো যারা এখানে থাকতো বা যারা এরকম সাবমেরিনে থাকে তাদের লাইফটা ভাবুন। এদিকে একটা চেম্বার, এখানে দেখুন একটা কেবিন। এই যে এই ভদ্রলোকের এই কেবিনটা ছিল, উনি এখানে বসতেন, ক্যাপ্টেন অরুণ আদুত্ত, সিডিআর ক্যাপ্টেন। এখানেও একটা কেবিন আছে, কন্ট্রোলার কেবিন। এখানেই সোলজাররা থাকেন এবং শুয়ে থাকেন। সাবমেরিনের যারা কাজ করেন, যে সোলজাররা আমাদের চারিদিকে সুইচেস আছে, চারিদিকে। এবং এখানেও কিন্তু একটা ওই শোয়ার জায়গা করা আছে। এটা হচ্ছে গিয়ে খাওয়ার জায়গা, এটা হচ্ছে খাওয়ার জায়গা। যে এনারা খাবার খাচ্ছেন বা এখানে খাবার খাওয়া হতো ঠান্ডা রাখার জন্য। এখানে খাওয়ার জায়গাটা বেশ বড়। এখানে আবার একটা কেবিন আছে, ভেতরটা কিন্তু এসি। যে এই যে এসি হাওয়া বেরোচ্ছে। এই দেখুন এই ধরনের রাস্তা, এখান থেকে এমনভাবে যেতে হবে। এই জায়গাটা একটু বড়, এখানে চারিদিকে শুধু মেশিন পাত্র, কম্পোনেন্ট্রি। এর নিচেও যাওয়ার জায়গা আছে। দেখুন শুধু সাবমেরিনটা। হ্যালো, আমিও প্রথমবার কোনো সাবমেরিনের মধ্যে আছি। দেখুন এখান থেকে নিচে যাওয়ার রাস্তা আছে। দরজাগুলো দেখুন শুধু কতটা নিচু হয়ে যেতে হবে। এখান থেকে রেডিও ফ্রিকোয়েন্সি দেখার জায়গা, কত রেডিওস আছে।
এটা আরেকটা শোয়ার জায়গা। এটা সেই পুরোনো দিনের শ্যুট, জলে যাওয়ার শ্যুট। দেখুন কত ধরনের প্রাইজ পেয়েছে এই সাবমেরিন সার্কিটস, কত ধরনের প্রাইজ পেয়েছে সেগুলো এখানে রাখা আছে। এদিকে একটা চেম্বার আছে, ব্যাটারি পিন নম্বর 4, এখানে ব্যাটারি আছে। এটা কুকিং এরিয়া, এখানে খাবার রান্না করা হতো। কত ঘড়ি দেখুন, কত ধরনের মিটার। এখান থেকে নিচে যেতে হবে। টয়লেট, এই হচ্ছে। আমরা একদম শেষে পৌঁছে গেছি। এই হচ্ছে সেই বেডগুলো যেগুলোতে মানুষ থাকতো। একদম শেষে পৌঁছে গেছি। এখান থেকে আমরা এক্সিট করে গেছি। এর থেকে বেরোতেই সামনে যে ভিউটা দেখা যাচ্ছে সেটা কিন্তু আরও সুন্দর ভিউ। দেখুন সামনে সমুদ্র, আর তার পাশেই এই সাবমেরিন। দারুণ একটা এক্সপিরিয়েন্স হলো আমার লাইফে, খুব সুন্দর এক্সপিরিয়েন্স। আপনারাও যদি বিশাখাপত্তনমে আসেন বা ভাইজাকে আসেন তাহলে এই সাবমেরিনটা অবশ্যই ভিজিট করবেন।